শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম। তো আমার একবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছোটো মেয়েটাকে আমি রেডি করে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। আর বড় মেয়েটা এখানে ঘুমোচ্ছে, মশারি এখনও টাঙানো আছে। আজও টিউশনই নেই, কাল রবিবার ছিল হয়ে গেছে, এখানে ঘুমোচ্ছে। তো চলো, টাইম হয়ে গেছে 6:30টার মতো টাইম হলো, ওকে নিচে ওর বাবা গাড়িতে তুলে দিয়ে আসি। চোখটা তো আগেই চলে যায়, দরজা খুলে গাড়িতে জল দেওয়া। তোমাদের সাথে কথা বলা হয়েছে, তারপরে কথা বলা হয়নি, কারণ সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে আমি তো আজকেও পুজো দিতে পারিনি। তো আজকে হচ্ছে সেকেন্ড সোমবার শ্রাবণ মাসের, তো আজ নিয়ে 2টো সোমবার হলো। তো বড় মেয়েটা এখানে নিত্য পুজো দিয়েছে, ফুল তুলে নিয়ে এসছে, এরকম জবা ফুল, ওইরকম একটা ফুল। তো এখানে সুন্দর পুজো দিয়েছে, এখানে মন্দিরেও যে পুজো দিয়ে এসছো, আর একটা সুন্দর করে পিতাম্বরী পাউডারটা দিয়ে বাসন ধুয়েছে, পুজোও করে এসছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন পুজো দিয়েছো ওরা। আর তো আমার ভিডিও ফোনটা নিয়ে যাইনি, ভিডিও করিনি, কারণ আজকেও প্রচণ্ড পরিমাণে এই দৌড়ে শিব মন্দিরটার ভিড় ছিল। আর বড় মেয়েটাই পুজো করেছে, ও তো ঘুম থেকে উঠলো, বললো স্নান করে নে, দিয়ে পুজো করলো। আর ও ওর বাবা কিন্তু আজকে পুজো করেনি, ও আগে সোমবারে করেছিল, আজকে করেনি, যেহেতু স্কুল আছে। তারপরে আসতে একটু লেট হয়ে গেল, 11:30টার মতো টাইম হয়ে গেলো। দিয়ে আজকে ওর খিদে পেয়েছে খুব জোর, দিয়ে বলে এই সোমবারে আর ঢালবো না, আগে সোমবারে ডাল। খিদে পেয়েছে, মুড়ি টুড়ি খেলো, মুড়ি খেলো, চা খেলো। তা না হয় তখন আর গরম করি না, তারপরে স্নান করে উনুনটা ধরাই, তখন একবার গরম করলাম, কতটা শর্ট পড়েছে দেখো। আর কালকের একটু বাসি দুধ ছিল। আর কালকে পটলটা যে হাটে এনেছিল, সকালে করেছিলাম, অনেকটাই পটলের বীজগুলো একবারই ছাড়িয়ে দিয়েছি। বড় মেয়েটা বীজগুলো ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও। তো পটলের বীজগুলো আজকে নিরামিষই করবো, পটল আলু সোয়াবিন আনতে পাঠালাম, সোয়াবিন টমেটো ফমেটো দিয়ে একটা সবজি করবো। আর একটু চা খেলাম, জলখাবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা নামিয়ে ফেলেছি, আজকে ভাতটা হয়ে গেছে। মাঠটা এখানে রাখলাম, ছাগলটা খায় নুন দিয়ে দিলে। এখানে ডাল বসিয়েছি, অনেকক্ষণ হয়েছে স্কুল থেকে চলে এসেছে, অনেকক্ষণ মতো যেমন 11টার দিকে আসে সেরকম এসেছে। এসে ও জলখাবার খেয়েছে, এখন স্নানও করিয়ে দিচ্ছি, এখন এখানে বসে বসে আঁকছে। তো আর কাল থেকে তো আর বৃষ্টি হয়নি, রোদও ঠিকঠাক দিচ্ছে। তো মানে যেহেতু পরপর 2 দিন বৃষ্টি হলো, এখন 2 দিন রোদ দিচ্ছে, তো অতটা গরম লাগেনি। আবার যদি কালকে বৃষ্টি না হয়, তখন কাল থেকে আবার গরম লাগবে প্রচণ্ড পরিমাণে। আজ তো লাগছে গরম, হালকা, খুব একটা বেশি লাগছে না। রান্না কমপ্লিট হয়ে গেল, তো ভাতটা তো আগেই নামিয়েছি। আর এখানে ডাল করলাম, মুসুরির ডাল, টমেটো, কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু ঘিও দিয়েছি। ডালটাই বেশ ভালো করে করলাম। আর এখানে পটলে আলুতে সোয়াবিনে এই টমেটো ফমেটো দিয়ে নিরামিষ একটা তরকারি, এটাও বেশ দেখতে ভালো হয়েছে। তো এই হলো আজকের মেনু। রসুন যা ছিল সব কিছু ধুয়ে নিয়ে, তেল থাকে, তেলটা শেষ হয়ে গেছে, ধুয়ে নিলাম। দুধে এটাতে দুধ আনি, তারপরে চা খেলাম, জলখাবার বাসন ঘরগুলো একবার ঝাড় দিলাম। তো এখন 1:30টার মতো টাইম হলো, এখন একটু রেস্ট নিই, তারপর 2টোর দিকে খাওয়া দাওয়া করবো। কিন্তু সূর্য মামা অস্ত যাবে, তো আজকেও তো ঠিকঠাক রোদে ছিল। তো এখন সূর্যর এখান থেকে দেখাচ্ছে। আর তখন খাওয়া দাওয়া করে তোমার সাথে আর কথা বলা হয়নি, কারণ খাওয়া দাওয়া ওকে দিলাম আর ছোটো মেয়েটাকে দিলাম আগে খেতে। আমরা বড় মেয়েটার আমি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে যা থাকে দুপুরে বাসন টাসন ধুয়ে তারপরে একটু ঘুমোলাম। মানে 3টে, আজকে আবারও 3:20 থেকে স্কুল ছুটি হয়ে গেছে। আর সোমবার তো, শ্রাবণ মাসে সোমবারগুলো না সব বাচ্চা সমানভাবে যাচ্ছে না, কম 3টে না 4টে মোটেই গিয়েছিল। তো ওদের 3:20 ছুটি হয়ে গেছে, 3:30টার দিকে স্কুল চলে গেছিলো। এখন বাচ্চাগুলোকে নামিয়ে বাড়িও চলে এসছে। আর ছোটো মেয়েটা 4টার দিকে টিউশনি চলে গেছি। তো তারপর আমি 4টার দিকে উঠে পড়লাম, উঠে পড়ে ঘর দুয়ার যা বিকেলে কাজ থাকে ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম। নিচে যা বাসি জামা কাপড় কেচে মেলেছিলাম, এসে আলনাতে গুছ করে দিলাম। আর দুধটা অনেকবার করেই গরম করতে হচ্ছে, তো দুধটা একবার গরম করলাম। দুধটা বড় মেয়েটাকে দিলাম দুধ বিস্কুট। তো ও যাবার সময় চা খায়নি, তো এখন দুজনাকার জন্য চা বসালাম।
তো বিকেলে চা খাবো। তো বিকেল হয়ে তো এখন 5টার মতো টাইম হলো। তো এখন তো কোনো কাজ নেই, তো ভাবছি বিকেল বিকেল রাতের খাবারটা করে নিই। কটা রুটি করবো আর একটু আলু সবজি করব। তো ভাবছি তখন সন্ধ্যাবেলায় খাবার করা পড়ানো ওদের জলখাবার, তখন একটু পড়ার একটু লেট হয়ে যায়। তো চাটা খেয়ে নিই, চা খেয়ে আটা মাখি, ভাবছি রুটি করব আর একটা আলুর দম টাইপের করব নিরামিষ। তো চাও হয়ে গেছে, চা খেয়ে নিই। ও এখানে বসে আছে চা খাবে বলে। তো আমি কিন্তু এখানে আবার দুধটা একটু গরম হতে দিলাম। এখন অনেকটাই রাত হয়েছে, প্রায় 9:30 কি 10টার মতো টাইম হলো। বিকেলেই তো তোমাদেরকে বলেছিলাম, তখনই চা খাবার সময় বিকেলে আমি এখানে কুকারে আলুর দমটা করে নিচ্ছি। আর এখানে রুটি হয়ে গেছে। আর ছোটো মেয়েটাকে তো তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেওয়া হলো। আর এখানে দুজনেই মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে। তো সন্ধ্যাবেলায় জলখাবার খায়। তো মানে একটু আলু সবজি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে পড়তে বসেছিলো। তারপর ওরা 9টার দিকে পড়া কমপ্লিট করে দু বোনেই ঘুমিয়ে গেছে। যেহেতু সকাল দিকে উঠে দুপুরে ওরা ঘুমায় না। ছোটোটা তো অর্ধেক না পড়তে পড়তে একদম ঢুলে পড়ে যাচ্ছে। তো শুয়েছে, ঘুমিয়ে গেছে। তো ওরা ঘুমিয়ে গেল। তো এইখানে ওই জন্য আমি দুধটা একটু গরম হতে দিলাম। ছোটোটাকে ঘুমের ঘরে দুধটা খাইয়ে দিলে একটু কুক করবে, তারপর দুধটা ঠিক খেয়ে নেবে। আর বড় মেয়েটাকেও দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আমি সন্ধ্যাবেলায় ওদেরকে পড়তে বসে সন্ধ্যাবেলায় সবাই জলখাবার খেয়েছি। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেয়ারই করা হলো না, কারণ বলি তো সন্ধ্যা দিকে আর ভিডিও করতে আমার আর ভালো লাগে না, কারণ পড়ার চাপ থাকে ছোটোটাকে একটু। তো আমিও সন্ধ্যাবেলায় রুটি একটু আলু সবজি খেয়েছিলাম, ওকেও মুড়ি দিয়েছিলাম চানাচুর আলু সবজি দিয়ে। বেশ পেটটা ভরাই আছে। আমারও মন হয় আমি আর রুটি সবজি কিছু খাবো না, পেট একদম ভরা আছে। তো দুধটা গরম করছে, আমি একটু দুধটাই খেয়ে নেবো আর ওকে এখন খেতে দিয়ে দেবো। ওকে একটু সবজি, তো এখানে আলুর দমটা করেছি দেখো, এই কোনো রকম একটু সবজি মশলা মেথি পাতা দিয়েছি, সেক্ষেত্রে সুন্দর হয়েছে। আর একটু শুকনো লঙ্কা মানে একটু মানে ফড়ং দিয়েছি, কোনো রকম এরকম লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর দুটো টমেটো দিয়েছি, তো সুন্দর কালার এসছে। তো ওকে, ও বলছে আমার সেরকম খিদে নেই, ওকে শুধু দুটো রুটি আর একটু সবজি দিয়ে দেবো। আমি এগুলোকে দুধটা খাইয়ে দেবো। রাত অনেকটাই হয়েছে। আর মেয়ে দুটো লাইটটা নিয়ে ছাদে পড়তে গেল, তো তখন আবার বৃষ্টি নামিয়ে দিল। তখন আবার ঘরেই পড়লো। এখানে দুটো রুটি দিয়ে দিই, আমি তো খাবো না বলছি। আর সন্ধ্যা থেকে জল খাবার খেয়েছিলাম, বাসন কুসন সব আছে। আমারও ঘুম পাচ্ছে, আর একবার করে ভাবছি ধুয়েও নি, একবার করে মনে হচ্ছে থাক কাজী। সারাদিন করা হয় তো, আর রাতের দিকে আর ভালো লাগে না, কিন্তু না করলে করে থাকবি, করলে কাজটা হয়ে যাবে। রুটি হচ্ছিল। আর ছোটোটা তো ঘুমিয়ে গেছে, ব্যাগ ফ্যাগ সব ফেলে দিয়েছে, ছাদে পড়তে বসেছিলো, শতরঞ্জিটাও নিয়ে গেছে। তো ওদের দু বোনকে দুধটা আমি খাইয়ে দিই, খুব একটা গরম করবো না, হালকা গরম হলেই হবে। দুটো গ্লাস নিয়ে, ছোটো গ্লাসটা